ওয়ানডে ও টি-20-র সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন, এমনকি টেস্টেও এক সময় ছিল ১ নম্বর দল। সেই পাকিস্তানি কিনা বাংলাদেশের কাছে হারল পরপর ৩টি টেস্টে। পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে টেস্টে প্রথম জয় তুলে নিয়ে বিশ্ব ক্রিকেটে তোলপাড় ফেলে দিয়েছে বাংলাদেশ, যার ধারাবাহিকতায় বিশ্ব মিডিয়ায় ফলো করে প্রচার করা হচ্ছে নাহিদ, শান্ত, মুমিনুল, মুশফিকদের গৌরবগাথা। বিশেষ করে নাহিদ রানার অগ্নিঝরা বোলিং তাক লাগিয়ে দিয়েছে ক্রিকেট দুনিয়াকে। পাকিস্তানের বিশ্বজোড়া খ্যাতি তাদের পেস বোলিংয়ের জন্য। সেই পাকিস্তানকেই নাকানি চুবানি খাওয়াচ্ছেন বাংলাদেশের একজন পেসার, তাও কিনা মিরপুরের মতো ভেন্যুতে। তা অবাকই করেছে সবাইকে। বিশ্ব মিডিয়ায় বেশ খটা করে প্রচার করা হয়েছে বাংলাদেশের পাকিস্তান বধের খবর। বিবিসি স্পোর্টস, স্কাই স্পোর্টস ক্রিকেট, ক্রিক ইনফো, ক্রিক বাজ সহ ক্রিকেটের সব প্রসিদ্ধ প্ল্যাটফর্মগুলোতে জায়গা পেয়েছে বাংলাদেশের ঐতিহাসিক জয়ের খবর। উইজডেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ওয়েভ কভারেজে বাংলাদেশের জয়কে বড় অর্জন হিসেবে উল্লেখ করেছে। বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ধারাবাহিক উন্নতির প্রসঙ্গটিও তুলে ধরা হয়েছে। প্রশংসা করা হচ্ছে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে পাকিস্তানকে ধসিয়ে দেওয়া নাহিদ রানার জাদুকরী বোলিংয়ের। আল জাজিরা ইংলিশ ফলো করে পোস্ট করে জানিয়েছে নাহিদ রানার বীরত্বের খবর। অস্ট্রেলিয়ার ফক্স স্পোর্টস শিরোনাম করেছে, বাংলাদেশ স্টার সিমার্স 5 উইকেট হোল স্টান্স পাকিস্তান উইথ টেস্ট সিরিজ লিড। এবিসি স্পোর্টস অস্ট্রেলিয়া হাইলাইট করেছে বাংলাদেশের জয়ের ১০৪ রানের বিশাল ব্যবধানকে। এছাড়া ভারতের টাইমস অফ ইন্ডিয়া সহ বড় বড় সব গণমাধ্যমেই প্রকাশ করা হয়েছে বাংলাদেশের জয়ের খবর। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার 2 ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হয় ঢাকায়। মিরপুরের এই ম্যাচ এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অন্যতম রোমাঞ্চকর ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি আর মুমিনুল হক ও মুশফিকুর রহিমের জোড়া হাফ সেঞ্চুরিতে ভর করে জড়ো করে ৪১৩ রান। জবাব দিতে নেমে ৩৮৬ রানে গুটিয়ে যায় পাকিস্তান। ৫ উইকেট পান মেহেদী হাসান মিরাজ। ২৭ রানের লিড নিয়ে বাংলাদেশ ২৪০ রানে সাহসিকতা দেখিয়ে ঘোষণা করে ইনিংস। জবাবে ১৬৩ রানে পাকিস্তান গুটিয়ে গেলে ১০৪ রানের বিরচিত জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল। বাংলাদেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটিই টেস্টে প্রথম জয়। ভাবুন তো, যে দেশের মানুষের রক্তে ফুটবল, সেই ইতালি থেকে উঠে আসা কেউ ইংল্যান্ডের হয়ে টেস্ট ক্রিকেট খেলছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলো এখন এটাই বাস্তব। ফুটবলের দেশ থেকেই এবার উঠে এলেন এক ক্রিকেট নায়ক, যার শেকড় ইতালিতে, অথচ লক্ষ্য ছিল ক্রিকেটের আতুরঘর ইংল্যান্ডের সাদা পোশাক। সব বাধা পেরিয়ে তিনি এখন 3 লায়ন্সদের ডেরায়। এমিলিও গের গল্পটা যেন রূপকথাকেও হার মানিয়ে দেয়। ক্রিকেটের রোমাঞ্চকর পথ বেয়ে ইতালির জার্সি গায়ে দেওয়া তরুণ এখন ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডে। এমিলিও গের জীবন দেখলে মনে হয় তিনি যেন এক বিশ্ব মানব। বাবা গ্রানাডার, মা ইতালির, আর তার জন্ম ইংল্যান্ডের বেডফোর্ডে। ইতালির হয়ে টি-20 আর ওয়ানডে খেললেও এমিলিওর চোখের কোণে সবসময় স্বপ্ন ছিল টেস্টের আভিজাত্যের। আর সেই স্বপ্ন সত্যি হলো কাউন্টিতে ডারহামের হয়ে তার ব্যাট যখন রানের ফলগু ধারা ছোটালো। ৯২ গড় আর ৩ সেঞ্চুরিতে ৫৫২ রান করে নির্বাচকদের অনেকটা যেন বাধ্য করেছেন তাকে দলে টানতে। নিউজিল্যান্ড সিরিজের দলে এমিলিওর ডাক পাওয়া যেন নতুন এক যুগ শুরু করার আভাস দিচ্ছে। অফ ফর্মে থাকা জ্যাক ক্রলির বিদায়ে এমিলিও এখন ডারহামের মাঠ থেকে লর্ডসের সবুজ ঘাসে পা রাখার অপেক্ষায়। বিপিএলে রংপুর রাইডার্সের ডেরায় থাকা এই ব্যাটার এখন ইংল্যান্ডের ব্যাটিং অর্ডারের নতুন ভরসা। তার ব্যাটের ধার আর রানের ধারাবাহিকতা বলছে তিনি এখানে অতিথি হয়ে নয়, বরং আধিপত্য বিস্তার করতেই এসেছেন। আইসিসি র্যাঙ্কিং এর সুখবর পেয়েছে বাংলাদেশ। ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। বল হাতে দাপট দেখানো তাইজুল, নাহিদ রানাদেরও বড় উন্নতি হয়েছে। পাকিস্তানের বিপক্ষে 2 ইনিংসে ১০১ এবং ৮৭ রান করে আইসিসি র্যাঙ্কিং এর 16 ধাপে এগিয়েছেন ক্যাপ্টেন নাজমুল শান্ত। বর্তমানে 23 নম্বরে থাকা শান্তই এখন টেস্টে বাংলাদেশের সেরা ব্যাটার। 2 ধাপে এগিয়ে 26 নম্বরে উঠে এসেছেন মুশফিকুর রহিম। আর টানা 5 ইনিংসে 50 রেকর্ড করে 12 ধাপে এগিয়ে মুমিনুল হকের অবস্থান এখন 35-এ। বোলিংয়ে বড় সাফল্য এসেছে। ক্যারিয়ার সেরা 13 নম্বর অবস্থানে উঠে এসেছেন বাহাতি স্পিনার তাইজুল ইসলাম। আর 5 উইকেট শিকারে ক্যারিয়ার সেরা 64 নম্বরে এসেছেন পেস সেনসেশন নাহিদ রানা। মাত্র 5 সপ্তাহ পরেই পর্দা উঠতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আয়োজিত হতে যাওয়া এই আসর নিয়ে যখন আগ্রহ দিনে দিনে বাড়ছে, ঠিক তখনই ইনজুরির কালো মেঘ ফুটবল বিশ্বকে আচ্ছন্ন করে ফেলছে। কিলিয়ান এমবাপে থেকে শুরু করে লামিন ইয়ামাল, বিশ্বের বড় বড় তারকাদের ইনজুরি এখন জাতীয় দলগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলছে।
খেলোয়াড় এবং কোচরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত ম্যাচের চাপের বিরুদ্ধে সতর্ক করে আসছেন। চ্যাম্পিয়ন্স লিগের পরিধি বৃদ্ধি এবং ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাট খেলোয়াড়দের শরীরকে যন্ত্রে পরিণত করেছে। আর্সেনাল ম্যানেজার মিকেল আর্তেতা এই পরিস্থিতিকে বর্ণনা করেছেন বড় কোনো দুর্ঘটনার অপেক্ষা হিসেবে। তো ক্লান্তি এবং চাপের কারণেই বড় আসরের আগে এত বেশি ইনজুরি দেখা দিচ্ছে। ফুটবলের সবুজ গালিচায় যখন গতির ঝড় তোলার কথা, তখন অনেক তারকারা হাসপাতালের সাদা বিছানায় ঠিকানা করে নিচ্ছেন। কিলিয়ান এমবাপের হ্যামস্ট্রিংয়ের চোট ফরাসি শিবিরে দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। যদিও আশা করা হচ্ছে রিয়াল মাদ্রিদের এই ফরওয়ার্ড দ্রুতই ফিরবেন, কিন্তু বিশ্বকাপের আগে প্রতিটা ছোট চোটই যেন এক একটা অশনি সংকেত। বার্সেলোনার বিস্ময় বালক লামিন ইয়ামাল পেশির চোটে মাঠের বাইরে। স্পেনের এই কিশোর নিজের প্রথম বিশ্বকাপকে ঘিরে দেখছিলেন বহুদিনের স্বপ্ন। ভেবেছিলেন নিজের দুই পায়ের জাদু দিয়ে সমস্ত আলো কেড়ে নেবেন নিজের দিকে, কিন্তু ইনজুরি যেন তার সব স্বপ্ন সত্যি হওয়ার পথে দাঁড়াতে চায় বাধা হয়ে। সাম্প্রতিক সময় যেসব তরুণ ব্রাজিলিয়ান ফুটবলের মাঠে আলাদা করে নজর কেড়েছেন নিজেদের প্রতিভার জোরে, তাদের মধ্যে এস্তাভিও অন্যতম। সিলেসাওদের কোচ কার্লো আনচেলত্তি যেখানে ভেবেছিলেন চেলসির জার্সি গায়ে দেওয়া এই তরুণের তুরুপের তাস বানাবেন, সেখানে তার হ্যামস্ট্রিং ইনজুরি জল ঢেলে দিতে পারে সমস্ত পরিকল্পনায়। মিশন হেক্সা সামনে নিয়ে মাঠে নামতে চাওয়া ব্রাজিলের চিন্তা শেষ এখানে নয়। দলটির রক্ষণ আর আক্রমণ ভাগের স্তম্ভ হওয়ার কথা ছিল রিয়াল মাদ্রিদের দুই তারকা এডার মিলিটাও ও রড্রিগোর, কিন্তু ইনজুরির কারণে এদের কাউকেই হলুদ জার্সি গায়ে মাঠে নামতে দেখা যাবে না। নিজেদের পুরনো আধিপত্য ফেরানোর অপেক্ষায় থাকা জার্মানির সার্জ ন্যাব্রির অ্যাডাক্টর ইনজুরি তাকে দর্শক বানিয়ে দিয়েছে মাঠের বাইরে। নেদারল্যান্ডসের জাভি সিমন্স কিংবা আর্জেন্টিনার ক্রিস্টিয়ান রোমেরো, ওয়াকিন পানিচেল্লির মতো তরুণদের এসিএল ইনজুরি কেড়ে নিয়েছে তাদের জীবনের সবচেয়ে বড় মঞ্চে নামার সুযোগ। মিশরের মোহাম্মদ সালাহ কিংবা স্পেনের রড্রিদের মতো কিছু তারকা হয়তো শেষ মুহূর্তে সেরে উঠে মাঠে ফিরবেন, কিন্তু ইনজুরির এই দীর্ঘ মিছিল ফুটবল প্রেমীদের মনে বড় এক শূন্যতা তৈরি করেছে। মাঠের লড়াই যতটা না প্রতিপক্ষের সাথে, তার চেয়েও বড় লড়াই এখন নিজের শরীরের সাথে টিকে থাকার। নদী শুকিয়ে গেলেও তার একটা চিহ্ন রেখে যায়। ব্রাজিল 24 বছর আগে বিশ্বকাপ জিতলেও সেই লিগ্যাসিটা এখনো ধরে রেখেছে। অল টাইম র্যাঙ্কিংয়ে সেলেসাওরা এখন শীর্ষে। বিশ্বকাপ ইতিহাস ঐতিহ্যে ব্রাজিলের ধারে কাছেও কেউ নাই। তবে প্রশ্ন, আর্জেন্টিনা কোথায়? 114 ম্যাচ খেলে 76টা জয়, 19 হারের সাথে 19টাই ড্র, পয়েন্ট 247। ব্রাজিল বিশ্বকাপ জয়ে যেমন টপে, তেমনি ম্যাচ জয় পরাজয়ের হিসেবেও ওরাই সেরা। সেখানে গেল 12 বছরে 2 বার ফাইনাল খেলা আর্জেন্টিনা নাই ব্রাজিলের আশেপাশে। বিশ্বকাপ টপিকে ব্রাজিলের সমান হতে আর্জেন্টিনাকে পাড়ি দিতে হবে বহু পথ। 3 বার বিশ্বকাপ জেতা আর্জেন্টিনা ম্যাচ খেলেছে 88টি, জয় 47, হার 24, ড্র 17টি। হারের সংখ্যায় ব্রাজিল ড্রর সাথে ব্যালেন্স করে নিলেও আর্জেন্টিনা সেটা পারেনি। ওদের হার ছাপিয়ে গেছে ড্রকেও, আর এতেই অল টাইম র্যাঙ্কিংয়ে পয়েন্ট তোলায় পিছিয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। মূলত বিশ্বকাপের অল টাইম র্যাঙ্কিংয়ের হিসেবটাই হয় ম্যাচ জয়, হার, গোল ব্যবধান আর ড্রর হিসেবে। সেখানে ব্রাজিলকে টেক্কা দিতে পারেনি কোনো দল। 2 যুগ ধরে হেক্সা মিশনে নামা ব্রাজিল বারবার হতাশ করেছে সমর্থকদের, কিন্তু এবার ওরা নেমেছে আটঘাট বেঁধে। যে করেই হোক 5-এর ফাড়াটা কাটতে হবে, আর সে লক্ষ্যে আনচেলত্তি ভেবেচিন্তে পা বাড়াচ্ছেন। কিন্তু স্পেন, ফ্রান্স, আর্জেন্টিনার মতো হেভিওয়েট দলগুলোকে রেসে হারিয়ে শিরোপা জেতার লড়াইয়ে কতটুকু আগাতে পারবে, সেই প্রশ্ন তো থেকেই যায়। ইনজুরির কারণে দলে নেই একাধিক তারকা, ব্যাকফুটেড হওয়ার জন্য তো এতটুকুই যথেষ্ট। কিন্তু দলটা যখন ব্রাজিল, তখন বিশ্বাসটা আপনি রাখতেই পারেন হতাশ আপনাকে করবে না। এবারের দল নিয়ে শিরোপা জেতার পেছনে সবচেয়ে বড় মোটিভেশন হতে পারে একটা ইয়ং প্লেয়ার আর কোচিং মান। আনচেলত্তির অভিজ্ঞতা এবার এই দলটাকে শিরোপার রেসে দিতে পারে অ্যাডভান্টেজ। নানান সমীকরণ ব্রাজিলকে আপার হ্যান্ডে রাখতে পারে, তবে খেলতে হবে মাঠে